মগরাহাট কুলদিয়া স্কুলের শিক্ষকদের অবহেলা ও ভুলের জন্য 1 ঘন্টা সময় পরীক্ষা দিতে পারল না 50 জন পরীক্ষার্থী। ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকাদের দ্বারা ঘেরাও স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা। দেখুন, দক্ষিণ 24 পরগনার মগরাহাট কুলদিয়া স্কুলের শিক্ষকদের দায়িত্বহীনতার ও ভুলের জন্য প্রায় 50 জন পড়ুয়া 1 ঘন্টা পরীক্ষা দিতে পারলেন না। এমনই অভিযোগ অভিভাবক অভিভাবিকা থেকে ছাত্রছাত্রীদের। স্কুলের শিক্ষকদের ঘেরাও করে বিক্ষোভ ছাত্রছাত্রীদের ও অভিভাবক অভিভাবিকাদের। অভিযোগ, শুক্রবার ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। অ্যাডমিটে ছিল না পরীক্ষার সেন্টারের নাম। মগরাহাট কুলদিয়া স্কুলের শিক্ষকেরা জানিয়েছিলেন তাদের স্কুলের ছাত্রছাত্রীদের সেন্টার পড়েছে ঝিঙ্কি কাটাখালী হাই স্কুলে। রীতিমতো মানসিক প্রস্তুতি নিয়ে স্কুলের সামনে 9টায় হাজির হয় ছাত্রছাত্রীরা। এবার স্কুলের মধ্যে প্রবেশ করে দেওয়ালে মারা ছাত্রছাত্রীদের রোল নম্বর অনুযায়ী রুম নাম্বার খুঁজতে গিয়ে পড়ে বিড়ম্বনায়। তাদের রোল নম্বর না থাকায় ঝিঙ্কি কাটাখালী হাই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগ করেন ছাত্রছাত্রী ও তাদের অভিভাবিকারা। তারা পরিষ্কার জানিয়ে দেন কুলদিয়া হাই স্কুলের সেন্টার ওই স্কুলে নেই। শিক্ষিকার মুখে এমন শুনে কার্যত ভেঙে পড়েন স্কুলের 50 জন ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকারা। পরে ছাত্রছাত্রীরা স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগ করলে কেউ তাদের ফোন তোলেনি কিংবা কল ব্যাকও করেনি। বহু পরে ঝিঙ্কি কাটাখালী স্কুলের শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টায় জানা যায় ওই স্কুল থেকে প্রায় 9 থেকে 10 কিলোমিটার দূরে মহেশপুর হাই স্কুলে তাদের সেন্টার পড়তে পারে। তখন ওই 50 জন ছাত্রছাত্রী ও তাদের অভিভাবক অভিভাবকরা দিকভ্রান্তির মতো এদিক ওদিক ছুটাছুটি শুরু করেন। আশপাশে টোটো অটো গাড়ি ভাড়া করতে শুরু করেন। এরপর অতি কষ্টে যখন তারা মহেশপুর স্কুলের সেন্টারে পৌঁছন তখন বাজে 11টা, অর্থাৎ 1 ঘন্টা পরীক্ষা হয়ে যাওয়ার পর। সেন্টার কর্তৃপক্ষের কাছে অনেক অন্যয় বিন্যয় করে তাদেরকে হলে ঢোকানোর ব্যবস্থা করলেও পরীক্ষা দিতে পারলো না 1 ঘন্টা। এরপর বাকি 2 ঘন্টা পরীক্ষা দিয়ে ফিরে এসে কুলদিয়া হাই স্কুল অর্থাৎ নিজেদের স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকেরা। এইচএস পরীক্ষা দিতে যাচ্ছি, আমাদের স্কুল থেকে জানানো হয়েছে যে ঝিঙ্কি মোহনপুর কেকে হাই স্কুলে আমাদের পরীক্ষা স্থির করবে। আমরা রীতিমতো সেখানে গিয়েছি, আগে থাকতে গিয়েছি 9টা 45 ঠিক সময় পৌঁছে দিয়ে গিয়েছি। কিন্তু আমাদের হঠাৎ সেখানে গিয়ে পরীক্ষায় ঢুকবো, সেই সময় জানতে পারছি যে আমাদের সিট ওখানে পড়েনি, আমাদের অন্য জায়গায় খুলে দিয়েছে, মহেশপুর হাই স্কুলে করে দেওয়া হয়েছে। আমরা তো হতভম্ব, আমার ঠিকভাবে আমরা কী করবো মাথায় কাজ করছে না। ফোন যেহেতু আমরা নিয়ে যাইনি। ঝিঙ্কি থেকে মহেশপুরের দূরত্ব কত? ঝিঙ্কি থেকে মোহনপুরের দূরত্ব ওই 12 কিমি মতন। আমরা সেই মুহূর্তে কী করবো, এতটা পরিস্থিতির মধ্যে আমরা যা হোক করে খুব কষ্ট করে রাস্তায় জামও হয়েছে ওই সময়। স্কুলে ফোন করুন? স্কুলে ফোন করেছি, স্কুলে ফোন ধরছে না, কী করবো আমরা? জোগাড় করেছি আমরা এই মুহূর্তে। আমরা খুব কষ্ট করে স্কুলে পৌঁছেছি, এতটাই কষ্ট হয়েছে। আমরা পরীক্ষায় খুব রিস্কে পৌঁছে গিয়েছি, যা হোক করে পরীক্ষা দিয়েছি। কি চাচ্ছেন আপনি এখন? কি চাচ্ছেন আপনি? আমরা চাই ওই টিআইসি চেঞ্জ হবে, আমাদের যে ক্ষতিপূরণ হয়েছে সেই ক্ষতিপূরণের দাবিটা কে দেবে? সেই ক্ষতিপূরণটা টিআইসিতে চেঞ্জ হবে, কিন্তু আমাদের যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিপূরণটা কে দেবে? আমাদের গাড়িতে অ্যাক্সিডেন্ট হচ্ছিল, তার দায়টা কে নেবে? তবে ঝিঙ্কি কাটাখালী হাই স্কুলের প্রধান শিক্ষিকা পরীক্ষার্থীদের অভিযোগ পুরোপুরি মিথ্যে বলে জানিয়েছেন। সময়ের আগেই পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছে গেছে বলে দাবি প্রধান শিক্ষিকা। সমস্যা কিছু নাই, যেমন সেন্টার মিটিংয়ে একটা চিঠি আসে আমাদের মোহনপুর কেকেজিসি ওই স্কুল থেকে। তো আমি সেন্টার মিটিংয়ে গেছি, যথারীতি ওখান থেকে যে কোথায় সেন্টার পড়বে এটা আমার জানা নেই। কারণ আগে আমাদের স্কুলে উচ্চ মাধ্যমিকের সেন্টার পড়তো কলস হাই স্কুলে পড়তো। তো ওখানে আমি যেহেতু সেন্টার মিটিংয়ের চিঠি যাওয়ার পর আমি জানি ওখানে মিটিং করেছি, ও সেন্টারটা মিটিংটা হয়েছে কয়েকদিন আগে, এখানে আছে আমার। তো যাই হোক এই সপ্তাহের বা আগে সিদ্ধান্ত হয়েছে আমাদের কত টাকা করে সেন্টার ফি হলে ভালো হয়, এই নিয়ে আমাদের আলোচনা হয়েছে। কিন্তু ওখান থেকে যে কপিটা দেওয়ার কথা, কিন্তু কপিটা আমি কিন্তু পাইনি। এবার কপিটা আজকে যখন 8টার সময় ছেলেমেয়েরা আমাকে ফোন করছে, আমি তখন ওই কেকেজিসির টিচার ইনচার্জকে আমি ফোন করেছিলাম, স্যার আমি তো কোনো কপি পাইনি, আমার সেন্টারটা কোথায়? আমি তো প্রথম থেকে এখনও শুনিনি, আমি জানি কেকেজিতে পড়বে। তো ওদের অ্যাডমিট দেওয়ার সময় ওরা জানে যে কেকেজিতে পড়বে। তো বললো ম্যাডাম আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। তাতে কোনো অসুবিধা হয়নি। আমি সঙ্গে সঙ্গে প্রত্যেকটা বাচ্চার সঙ্গে বাই ফোনে যোগাযোগ করেছি, গার্জেনদের সঙ্গে যোগাযোগ করেছি, সঙ্গে সঙ্গে মহেশপুর হাই স্কুল আমি চলে গেছি। কেকেজিতে মাইকিং করতে বলেছি, যদি কোনো বাচ্চাদের সঙ্গে সঙ্গে আপনারা পাঠিয়ে দেবেন। মহেশপুর হাই স্কুলে বলেছি যে আপনারা মাইকিং করুন, যে কোনো বাচ্চা যেন কোনো হ্যাম্পার না হয়। আমি মহেশপুর চলে গেলাম, মহেশপুরে গিয়ে দেখছি প্রত্যেকটা রুমে আমাকে নিয়ে প্রত্যেক বাচ্চার সঙ্গে সাক্ষাৎ করলাম, সবার সঙ্গে বললাম যে কী ব্যাপার, কী হয়েছে। বললো ম্যাম আমরা অনেক আগে এসে পৌঁছে গেছি।
উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে সামাল দিতে আসে মগরাহাট থানার পুলিশ। এখনও সেখানে উত্তপ্ত পরিবেশ রয়েছে বলে জানা গিয়েছে। ছাত্রছাত্রীদের দাবি পুনরায় তাদেরকে 3 ঘন্টা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করুক প্রশাসন। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট,